কুরবানি ঈদের দিন যে গরু মাংসটা রান্না করা হয় সেটা কয়েকদিন জাল দেওয়ার পরে যে ঝুরা মাংসটা হয় সেটা কিন্তু আমরা কম বেশ সবাই পছন্দ করি। কেমন হবে যদি সেই ঝুরা মাংসটা দিয়ে কোনো চপ তৈরি করা হয়? আজকে সেই রেসিপিটা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক গরুর ঝুরা মাংসের চপ। চপ তৈরি করার জন্য প্রথমে একটি বোলে নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের সিদ্ধ করে রাখা আলু, আর আলুগুলোকে আমি ছিলিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিব। আলুগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এখন আমি আলুগুলোর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এ পর্যায়ে দিয়ে দিব প্রায় 1.5 কাপ পরিমাণ গরুর ঝুরা মাংস। আপনাদের বাসায় যদি গরুর ঝুরা মাংস না থাকে সেক্ষেত্রে রান্না করা গরুর মাংসকে হাত দিয়ে কিছুটা ঝুরা করে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব একটি নুডলসের মশলা। এই নুডলসের মশলাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে চপটা খেতে আরও বেশি ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিব একটি ডিমের কুসুম, আর ডিমের সাদা অংশটাকে আমি আলাদা করে রেখেছি। এটার কাজ কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখাবো। সবশেষে আমি ব্যবহার করব সামান্য লবণ। যেহেতু নুডলসের মশলা অ্যাড করেছি আর নুডলসের মশলায় অলরেডি অনেক লবণ থাকে, তাই লবণটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভিউয়ার্স, সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। অন্যদিকে আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি সেই ডিমের সাদা অংশটা, আর তার মধ্যে চিমটি পরিমাণ লবণ দিয়ে এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমের সাদা অংশটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই সাদা অংশটা থেকে ফেনা উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে। ভিউয়ার্স, ডিমের সাদা অংশটা রেডি হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী স্টেপে। চলে আসলাম চপের শেপ দিতে, আর সেজন্য প্রথমে আমার হাতে নিয়ে নিয়েছি কিছুটা রান্নার তেল। তারপরে প্রয়োজন মতো চপের পুর নিয়ে আর সেটা এখন হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি চপের শেপ দিয়ে নিব। আমি আজকে ওভাল শেপ দিচ্ছি, আপনারা চাইলে গোল গোল শেপ করেও চপটা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। সেম প্রসেসে আমি বাকি চপগুলোকেও শেপ দিয়ে নিব। আপনারা দেখুন আমি কাজটা কিভাবে করছি। ভিউয়ার্স, এই যে দেখুন আমি চপগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমি চপগুলোকে ভাজতে নিয়ে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন চপগুলো ভেজে নিব। তবে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই চপটা কিভাবে ভেজে নিতে হবে। প্রথমে আমি ডিমের সাদা অংশটা নিয়েছি, আর তার মধ্যে আর একটি চপ ভালোভাবে ডিপ করে নিব। আর সেই চপটা ডিপ করে নেওয়ার পরে প্যানের মধ্যে দিয়ে দিব, আর সেমভাবে বাকি চপগুলোও আমি দিয়ে দিব প্যানের মধ্যে। তবে কিছুটা স্পেস রেখে চপগুলো ভেজে নিতে হবে, না হয় একটা আরেকটার সাথে লেগে যাওয়ার চান্স আছে। সেমভাবে আমি সবগুলো চপকে এরকম প্যানের মধ্যে দিয়ে দিব, আর মিডিয়াম লো হিটে চপগুলোকে আমি ভেজে নিব। চপগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে চপগুলোকে খুব সাবধানে উল্টে দিব, কারণ এই পর্যায়ে চপগুলো বেশ নরম হয়ে থাকে, তাই এগুলোকে সাবধানে উল্টে দিতে হবে। চপগুলোর দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে চপগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। যখন দেখবেন চপগুলো কিছুটা লালচে হয়ে গেছে তখনই চপগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। সো এই যে দেখুন আমি চপগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি করে ফেললাম ভীষণ মজাদার গরুর ঝুরা মাংসের চপ। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।